আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লেতে যে রামাদান পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, কিভাবে আমরা এই ধরনের সোশ্যাল পোস্টার ডিজাইনগুলো তৈরি করতে পারি তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এখানে আমি আপনাদের যে মিনারটা দেখতে পাচ্ছেন, কিভাবে এই ধরনের মিনারগুলো তৈরি করবেন। তারপরে আমার এই ডিজাইনটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডটার মধ্যে কিন্তু একটা টেক্সচার প্যাটার্ন অ্যাপ্লাই করা হয়েছে। কিভাবে এই ধরনের টেক্সচার প্যাটার্নগুলো তৈরি করবেন তার সম্পূর্ণ প্রসেসটা মূলত এই ভিডিওতে দেখাবো। এই জন্য হয়তো ভিডিওটা একটু লং হয়ে যাবে। যদি আপনারা এ টু জেড স্টেপ বাই স্টেপ হাতে কলমে সব কিছু শিখতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। শেষের দিকে আমি কিছু কথা বলবো যেগুলো মেনটেন করলে আপনারা সুন্দর সুন্দর ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। তো চলুন দেখি কিভাবে ডিজাইনটা তৈরি করা হয়, সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো এখানে আমরা মূলত দুইটা সফটওয়্যার সমন্বয় করে এই ডিজাইনটা তৈরি করব। আমি কিন্তু দুইটা সফটওয়্যার সমন্বয় করে এই ডিজাইনটা তৈরি করছি। একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ আর একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে যে মিনার ডিজাইনটি দেখতে পাচ্ছেন, পাশাপাশি পিছনের দিকে যে ব্যাকগ্রাউন্ডের প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, এই দুইটা জিনিস কিন্তু আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করছি, আর সম্পূর্ণ ফাইনাল আউটপুটটা আমি অ্যাডোবি ফটোশপ দিয়ে করছি। অর্থাৎ আমি ইলাস্ট্রেটরের মধ্যে এই দুইটা ডিজাইন করছি। প্রথমত আমি যেমনটা আমার এখানে ডিসপ্লে তারপরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্যাটার্ন আর এটা হচ্ছে আমাদের মিনারটা। তারপর এই দুইটা সমন্বয় নিয়ে আমি এখানে আরো কিছু কাজ করেছি, কাজ করে কিন্তু ফাইনাল আউটপুট আমি এটা পেয়েছি। তো চলুন দেখি কিভাবে আমরা করতে পারি এই কাজটা। তো প্রথমে আমি ফটোশপের ডকুমেন্টটা সেট আপ করে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করব। এই জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে নিয়ে ক্লিক করে নতুন একটা ডকুমেন্ট নেব। তো আমরা জানি যে সোশ্যাল মিডিয়া যে পোস্টার ডিজাইনগুলো হয়ে থাকে, এটা মূলত আমাদের পিক্সেলে নিয়ে থাকি আমরা। এখানে পিক্সেল নেব এবং এখানে ওয়েট আমরা 1080 দেবো এবং হাইটও আমাদের 1080 থাকবে। এটা হচ্ছে আমাদের ম্যানুয়ালি যে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য সাইজ, সেই সাইজটা এখানে নিয়ে নিলাম। আর রেজুলেশন আপনি এখানে 72 রাখতে পারেন বা 300 দিতে পারেন, সমস্যা নেই। যেহেতু এটা আমাদের প্রিন্ট হবে না, সেক্ষেত্রে আমি 72 দিয়ে রাখতেছি। দেন ক্রিয়েট বাটনে ক্লিক করলে সম্পূর্ণ আমি নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। তো এই ডকুমেন্টের ভিতরে আমাদের এটা থাক। এখানে আমরা হালকা একটা সেট করতে পারি, সেটা হচ্ছে এখানে গাইড নিতে পারি। তার জন্য আমরা চলে যাবো ভিউ থেকে আমরা গাইড থেকে নিউ গাইডে ক্লিক করব। দেন এই প্যানেলটা এখানে ওপেন হবে। পাশাপাশি আমরা এখান থেকে না করে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা চলে যাবো আবার ভিউ মেনু থেকে গাইড থেকে এখান থেকে দেখতে পারেন নিউ গাইড লেআউট, এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করলে আমাদের এটা ওপেন হবে। তো এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিফল্ট, আমরা এখান থেকে গাইডটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমাদের রো এবং কলামের মধ্যে যদি আমরা ডিভাইড করি, এখানে আমরা গাটার নাম্বারটা 1/1 করে দিচ্ছি। শুধু আমরা টপে রাখবো আর কি 1, এখানে আমি 1 করে দিলাম। তার চারদিকে যে দেখতে পাচ্ছেন চারদিকে আছে এখানে। দেন এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করবো, চারপাশে কিন্তু চলে আসে, দেখতে পাচ্ছেন চারপাশে চারটা। দেন আমরা আবার যাবো ভিউ থেকে আবার আমরা চলে যাবো গাইড থেকে নিউ গাইড লেআউটে ক্লিক করবো। এবার এখান থেকে মার্জিন দেবো, এখান থেকে আমরা 50 পিক্সেল করে দেবো, অর্থাৎ চতুর্পাশে আমাদের 50 পিক্সেল করে থাকে। তো এখানে এটা যদি আপনি ইউজ করেন তাহলে একবারে কাজটা করতে পারবেন আর কি, এই জন্য এখান থেকে দেখালাম। আপনারা চাইলে ম্যানুয়ালি কিন্তু কাজটা করতে পারেন, সমস্যা নেই। ওকেতে ক্লিক করলাম। তো এটা হচ্ছে আমাদের সেফটি মার্জিন আর কি। আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে, কন্টেন্টগুলো মূলত আমরা এই মাঝখানে যে সাদা অংশটা দেখতে পাচ্ছি এর মধ্যে রাখবো, আর ডিজাইনটা আমরা বাইরে সম্পূর্ণ পেজটাতে করব। ওকে, তো আমাদের এটা হয়ে গেল। এখন আমরা প্রথমত প্যাটার্নটা ডিজাইন করব, তারপরে বাকি কাজটা এখানে করব। তো ইলাস্ট্রেটরের মধ্যে আমাদের মূলত এই প্যাটার্নটা করব। তো চলুন দেখি ইলাস্ট্রেটরের মধ্যে কীভাবে এই প্যাটার্নটা তৈরি করতে পারি। এটার জন্য প্রথমত আমরা চলে যাব ফাইল থেকে নিয়ে ক্লিক করব। নিয়ে ক্লিক করার পরে এখানে 1000 পিক্সেল বা 1000 পিক্সেল নিতে পারেন, অথবা আপনারা এখান থেকে 1080 বা 1080 পিক্সেল নিতে পারেন। তো এখানে আমি 1000 বা 1000 পিক্সেলের একটা আর্টবোর্ড নিচ্ছি। নিয়ে ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। তারপর এখান থেকে আমরা চলে যাব ভিউ মেনু থেকে রুলারটিকে অন করে নেব। এখান থেকে শো রুলারে ক্লিক করে রুলারটা অন হবে। দেন উপর থেকে একটা রুলারকে টেনে নিয়ে আসবো, এটাকে আমরা ভার্টিক্যালি সেন্টার করে দেবো, এবং এপাশ থেকে একটা রুলার নিয়ে এসে এটাকে আমরা হরিজন্টাল সেন্টার ক্লিক করব। দেন এই দুইটা রুলারকে একসাথে সিলেক্ট করে Ctrl+2 প্রেস করে লক করে দিব, অথবা এখান থেকে অবজেক্ট মেনুতে যাব, অবজেক্ট মেনু থেকে লক থেকে সিলেকশন, অথবা কিবোর্ড থেকে Ctrl+2 প্রেস করলে কিন্তু লক হয়ে যাবে। এরপর যেটা করবো চলে যাব টুল প্যানেল থেকে আমাদের যে রেক্টেঙ্গেল টুলটি রয়েছে এখান থেকে আমরা স্টার টুলটাকে সিলেক্ট করব। দেন এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে আমার ভ্যালুটা আসছে আমি এই ভ্যালুটাই রাখতেছি, তবে এখানে আপনার পয়েন্ট অবশ্যই এড করে দিবেন। এখানে আপাতত এই ভ্যালুগুলো রাখতে পারেন, তারপর জাস্ট ওকেতে ক্লিক করবেন। এরকম একটা শেপ আসবে। তো এটা শুধুমাত্র আমরা স্টকটা নিয়ে রাখবো। স্টকটা আমি এখানে দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারে। দেন এটাকে আমরা বড় করে নিব। তার আগে এটাকে আমি সেন্টারে নিয়ে আসতেছি, হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করলাম। তারপরে এই কর্নারে ঠিক ক্লিক করে অল্ট এবং শিফট বাটন ধরে সোজা এটা বড় করে নিচ্ছি। তো এটা আপনি আপনার প্রয়োজন মতো, যতটুকু প্রয়োজন আপনার ততটুকু এখানে আপনি আপনার মতো করে নেবেন। লাইক দিস আমি এটুকু রাখলাম।
এবং এই যে স্টকের সাইজটা এখানে আমরা 25 দিয়ে দেখি কেমন আসে। 25 দিতে পারি, বা আপনি চাইলে আরেকটু যদি মোটা নিতে চান তাহলে এখানে 30 করে দেবেন। তো আমি এটুকু নিলাম। তো আমরা এটা এখানে পেলাম। তারপরে এখানে যেটা করব সেটা হচ্ছে চলে যাবো টুল প্যানেলে। টুল প্যানেল থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুলটি রয়েছে, আমরা রেক্ট্যাঙ্গেল টুলটিকে সিলেক্ট করব। রেক্ট্যাঙ্গেল টুলটিকে সিলেক্ট করার পর যে সেন্টার পয়েন্টটা রয়েছে, সেন্টার পয়েন্টটা এখানে রেখে কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন প্রেস করে সোজা করে একটা কপি করে নেব, মানে ড্র করবো একটা শেপ। তো এই শেপটাকে আমি যেন সার্কেলটা আমরা টাচ করে এরকম যেন একটা হয়, এরকম সাইজ নেব এবং এটাকে আমি একটু জুম করে দেখতে পারি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখতে পারি। তো আমি কন্ট্রোল ওয়াই প্রেস করে দেখলাম, এখন কিন্তু ম্যাক্স হয় নাই। তো আমি এটাকে কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন ধরে এটাকে বড় করে অ্যাডজাস্ট করে অ্যাটাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছি অ্যাটাচ কিন্তু হয়ে গেছে। কন্ট্রোল 0 দিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করলাম, ক্রিয়েট আউটলাইন করে নিলাম। তো এরকম হবে। দেন এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল, এটাকে একটু ছোট করে নিচ্ছি, অল্ট এবং শিফট ধরে হালকা একটু ছোট করে নিই, অত করে নিব না, যেন মুখে মুখে যেন থাকে এরকম করে নিব আর কি। দেন এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম। দেন কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে এটাকে আমি রোটেট করে দেবো এইভাবে। দেন এই দুটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি চলে যাব উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে আমাদের যে পাথ ফাইন্ডারটা রয়েছে এটাকে অন করে নিব। দেন এখান থেকে ইউনিটে ক্লিক করব, তাহলে এই ধরনের একটা ডিজাইন আমরা দেখতে পাবো। দেন আমি এটাকে একটু জুম করে দেখি যে পয়েন্টগুলো আমার কাছাকাছি হয়েছে কিনা, একটু গ্যাপ দেখা যাচ্ছে। তো এটাকে আমি হালকা একটু কাছে নিয়ে যাব, অল্ট এবং শিফট বাটন প্রেস করে একটু কাছে নিয়ে গেলাম যেন টাচ করে এরকম অবস্থা যেন থাকে। ওকে, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল 0 প্রেস করলাম, তাহলে আমরা এরকম একটা ডিজাইন পেয়ে যাচ্ছি। তারপর এটাকে সিলেক্ট করবো আমি, কিবোর্ড থেকে কন্ট্রোল সি দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করে কপি করলাম। তারপরে কিবোর্ড থেকে অল্টার এবং শিফট বাটন ধরে এটাকে ছোট করে নিচ্ছি লাইক দিস। এটাকে আমি এটুকু রাখলাম এবং এর যে স্টক সাইজটা আমি এখানে 20 করে দিচ্ছি। আচ্ছা, আমি কিবোর্ড থেকে কি প্রেস করতেছি এটা মনে হয় আপনারা অনেকে বুঝতে পারতেছেন না, তো আমি এটা স্ক্রিনে শো করাচ্ছি। এখন থেকে আমি কিবোর্ডে যা যা শর্টকাট ব্যবহার করব সেটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাবেন, সেগুলো প্রেস করে আপনার কাজগুলো করতে পারেন। তো এটাকে আমি সিলেক্ট করে আরেকটু বড় করে দিচ্ছি, অল্ট এবং শিফট বাটন ধরে হালকা একটু বড় করে দিলাম লাইক দিস। আমি এটুকু রাখলাম। তো এটা কিন্তু আপনি আপনার মতো করে মূলত ডিজাইনটা করবেন, যে আসলে আপনি ফ্রেমটা কতটুকু নিতে চাচ্ছেন সেইভাবেই আপনি নিয়ে নেবেন। এরপরে আমরা যেটা করব, এই ডিজাইনটাকে আমরা আরেকটু সুন্দর করার জন্য বা আরেকটু মডিফাই করার জন্য আরও আমাদের কিছু কাজ করতে হবে, যে কাজগুলো কিন্তু আমি ম্যানুয়ালি দেখাচ্ছি আপনাদেরকে। আমি কথা কিন্তু স্কিপ করতেছি না, যারা একেবারে নতুন এই ধরনের কাজগুলো করতেছেন তারা যেন সম্পূর্ণ প্রসেসটা ভালোভাবে বুঝতে পারেন, সেজন্য আমি স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। এরপর বড় যে শেপটা রয়েছে এটাকে না, আমরা ভিতরে যে 3 নাম্বার শেপটা আর কি, এটাকে সিলেক্ট করব। 2 নম্বরে কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। তারপরে অল্ট এবং শিফট বাটন প্রেস করে সোজা করে একটু বড় করে নিব। এটা আপনি আপনার প্রয়োজন মতো বড় করে নেবেন, যতটুকু রাখলে আপনার কাছে ভালো লাগবে ততটুকু করে নেবেন লাইক দিস। আমি এখান থেকে এটুকু করে রাখলাম। ওকে, এরপরে যেটা করব আমরা সেটা হচ্ছে আবার চলে যাব টুল প্যানেলে। টুল প্যানেল থেকে এখানে যে আমাদের রেক্ট্যাঙ্গেল টুলটি রয়েছে, রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিব। এটা আপনার প্রয়োজন মতো নেবেন লাইক দিস। আমি এটুকু নিলাম। দেন আমরা এটাকে সিলেক্ট করে এটাকে মাঝখানে নিয়ে আসবো। দেন কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ধরে রেখে এটাকে রোটেট করে দিব। ওকে, দেন এটাকে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে নিচ্ছি, একটু দেখবো যেটা আমাদের পজিশন মতো বসে কিনা, একটু জুম করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন একটু নিচে নামে গেছে। এটাকে ধরে শিফট বাটন প্রেস করে এটাকে অ্যাডজাস্ট করে এখানে বসালাম, কন্ট্রোল 0 দিলাম। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই প্রেস করে আবার আউটলাইন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকম একটা ডিজাইন শো করাচ্ছে এখানে। দেন আমরা এই ডিজাইনটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পরে চলে যাব টুল প্যানেলে। এখান থেকে আমাদের যে রোটেট টুলটি রয়েছে, রোটেট টুলটাকে সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা যখন সেন্টার পয়েন্টে শো করাবে, কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এরকম একটা অপশন আসবে। দেন এখান থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে দিবেন, দিয়ে কপিতে ক্লিক করবেন। তারপরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করে চারপাশে এটাকে কপি করে নেবেন। তাহলে এই ধরনের আমাদের কিন্তু একটা ডিজাইন বা একটা অ্যাঙ্গেল তৈরি হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে ভিউতে গেলাম, অবজেক্টে গেলাম, এটাকে আনলক করে নিলাম। দেন এই যে রুলারগুলো রয়েছে, রুলারগুলোকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে সম্পূর্ণ ডিজাইনটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অবজেক্ট মেনুতে যাব। অবজেক্ট মেনু থেকে এটাকে আমরা এক্সপান্ড ক্লিক করব। এক্সপান্ড থেকে এটাকে ওকেতে ক্লিক করব, এটা এক্সপান্ড হয়ে যাবে। দেন কিবোর্ড থেকে অল্ট এবং শিফট বাটন এটা একটু ছোট করে নিচ্ছি। শর্ট করে নেওয়ার পরে এখন এটাকে আমাদের সুন্দর করে একটু মডিফাই করতে হবে প্যাটার্নটা অ্যাপ্লাই করার জন্য। তার জন্য যেটা করবো, আমরা চলে যাব টুল প্যানেলে। এখান থেকে টুল প্যানেলে চলে আসবো আমরা, এখান থেকে রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করে নিব। দেন শিফট বাটন প্রেস করে ধরে এইভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিব এবং এই যে ফিল কালারটা সেটাকে অফ করে দিব। অফ করে দিয়ে এই যে আমাদের সিলেকশনের যে লাইনটা এটাকে আমরা এই সেন্টার বরাবর নিয়ে আসবো। দেন এই পাশের এই পয়েন্টটাকে ধরে এটাকে আমরা বাড়তি শেপের সিলেকশন বরাবর নিয়ে আসবো। সেমভাবে এটাকেও আমরা এই জায়গায় নিয়ে আসবো।
এবং এই পাশেরটাকেও আমরা এই জায়গায় নিয়ে আসব। এভাবে সম্পূর্ণ সিলেকশনটা নিয়ে আসার পরে সম্পূর্ণটাকে আবার আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস না করে এখান থেকে আমরা শেপ বিল্ডার যে টুলটি রয়েছে শেপ বিল্ডার টুলটিকে সিলেক্ট করব। এরপর কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে এটাকে ডিলিট করে দিব, এটাকে ডিলিট করব, এটাকে ডিলিট করব এবং এটাকে ডিলিট করে দিব। তারপরে আমাদের যে লাইনটা রয়েছে লাইনটাকে সিলেক্ট করে, যেটা আমরা রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, এটাকে সিলেক্ট করে ডিলিট বাটন প্রেস করে ডিলিট করে দিব। তাহলে মোটামুটি কিন্তু আমাদের যে ডিজাইনটা রেডি হয়ে যাবে। এখন যেটা করতে হবে, এটার উপরে একটা কালার অ্যাপ্লাই করি। লাইক দিস আপাতত আমি এখান থেকে এই কালারটা দিয়ে রাখতেছি মূলত, পরবর্তী আমরা আমাদের কালারগুলো চেঞ্জ করব। এটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফট বাটন ধরে একটু ছোট করে নিচ্ছি। এখন এটাকে আমরা প্যাটার্নে আগে কনভার্ট করব। এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে চলে যাব অবজেক্ট মেনুতে, অবজেক্ট মেনু থেকে চলে যাব আমরা প্যাটার্ন, প্যাটার্ন থেকে আমরা এখান থেকে কাজ করতে পারি, অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন। আচ্ছা আমি এখান থেকে নিচে সমস্যা নেই, এখানে প্যাটার্ন, প্যাটার্ন থেকে আমরা এখান থেকে মেকে ক্লিক করব, মেকে ক্লিক করার পর এখানে ওকেতে ক্লিক করব, এই ধরনের পপআপ বক্সটা আসবে। তো এখান থেকে আপনারা যেটা দিবেন, এখান থেকে হেক্সা বাই কলামটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে ব্রিক বাই রো দিয়ে দেখতে পারেন। একটু এগুলো মডিফাই করে দেখবেন যে আসলে সাইজগুলো কোনটা রাখলে ভালো লাগে। ফিট দিয়ে যদি দিই আমি এখান থেকে হেক্সা বাই কলাম, বা এখান থেকে নর্মালি গ্রিডটা যদি দিয়ে রাখি, গ্রিড দিলে এমন আসতেছে। তো এটা একটু মডিফাই করে নিতে হবে। তো এটাও কিন্তু ভালো দেখাচ্ছে, খারাপ না, এই প্যাটার্নের স্টাইলটাও ভালো আছে। বা এখান থেকে আমরা প্রথমটা থাকি, এখানে স্কেলটাকে ফিটটাকে তুলে দেই, এখান থেকে হেক্সা বাই রো দিয়ে দেখি, রোটা ভালো আসবে না। এখান থেকে হেক্সা বাই কলাম, এটা ভালো আসবে না। এটা মোটামুটি মানে ভালো আসবে। একটু যদি আমরা পজিশনটা যদি একটু কাছে নিয়ে আসি, দেখি একটু কাছে নিয়ে আসে, হ্যাঁ এটা কিন্তু মোটামুটি ভালো দেখাচ্ছে। আমি এখানে ওয়েটটা শুধু কমালাম, ওয়েটটা কমালে একটা মোটামুটি ভালো লুক চলে আসে এটার মধ্যে। দেন জাস্ট এখান থেকে আমি কি করে উপরের দিকে দেখবেন ডান বাটন দেওয়া আছে, ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করলে কিন্তু আমার এই প্যাটার্নটা, এই যে স্টাইলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে উপরের দিকে দেখতে প্যাটার্নটা চলে আসে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি প্রথমত একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করে নিব, যেটা সাইজ হবে আমাদের 1080 বাই 1080। এখান থেকে আমি 1080 বাই 1080 ভ্যালু দিয়ে দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম। তারপর এটাকে আমি হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দিলাম। দেন এই শেপটাকে সিলেক্ট করে চলে যাব উইন্ডো মেনুতে। উইন্ডো মেনু থেকে আমাদের যে সোয়াচেস প্যানেলটি রয়েছে, সোয়াচেস প্যানেলটাকে ক্লিক করব। এটা ক্লিক করলে চলে যাবে, দেখুন বর্তমানে কিন্তু চলে গেছে, যেহেতু আমার আনা ছিল। আবার সোয়াচেস প্যানেলে ক্লিকটা চলে আসবে। তারপর আমরা যে প্যাটার্নটা তৈরি করলাম সেটা যে এই প্যাটার্নে ক্লিক করব, ক্লিক করলে প্যাটার্নটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এটা আমরা সাইজটাকে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারি। যেমন আমি যে একটু সাইডে নিয়ে যাই, একটু সাইডে নিয়ে গেলাম, তো দেখতে পাচ্ছি প্যাটার্ন অ্যাপ্লাই হয়ে গেছে। তো এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করি, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই, এখান থেকে হোয়াইট কালারটা দিই, তাহলে দেখতে সুবিধা হবে আপনার। সরি, এটা থাক। রাইট পাশে ক্লিক করলাম মাউসে, ট্রান্সফর্ম, দেন এখানে স্কেলে ক্লিক করতেছি, এখান থেকে ট্রান্সফর্মটাকে তুলে দিব। এখান থেকে সাইজটা আপনি মডিফাই করে একটু নিয়ে নেবেন, ঠিক আছে, যে কতটুকু রাখতে চাচ্ছেন আপনি। এখান থেকে স্কেলটাকে বাড়ায় কমায় অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর জাস্ট ওকেতে ক্লিক করবেন। এখন চলে যাবেন অবজেক্ট মেনুতে, এখান থেকে এটাকে এক্সপান্ড করে দিবেন, প্রথমে এক্সপান্ড, তারপর এটাকে সিলেক্ট করে ড্রাগ করে নিয়ে যাবেন ফটোশপের মধ্যে। আমরা যে ডিজাইনটা করলাম বা আর্টবোর্ডটা তৈরি করেছিলাম, এই আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসবেন। আনার পর এখানে ক্লিক করবেন, এটাকে সিলেক্ট করে প্রথমে এখানে রাস্টারাইজ করে নেবেন। তারপরে এই লেয়ারটাকে আবার সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করবেন, দেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করবেন, শিফট বাটন ধরে এটাকে উপরের দিকে অ্যাডজাস্ট করে দিবেন, দেন এটাকে নিচের দিকে অ্যাডজাস্ট করে দিবেন। তাহলে এটা আপনাদের আর্টবোর্ডের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে বসে যাবে। ওকে, তো এখানে টিকমার্কটা তুলে দিচ্ছি, তো দেখেন অ্যাডজাস্ট হয়ে বসে গেছে। এটার উপর আমরা কালার অ্যাপ্লাই করব। এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে সরিল লেয়ারে ক্লিক করলাম, এটার উপর আমি ব্ল্যাক কালারটা দিব। এখান থেকে আমি কালারটা দিতে পারি, অথবা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব মাউসের রাইট পাশে ক্লিক করে ব্লেন্ডিং অপশন, এখান থেকে আমরা ক্লিক করব কালার ওভারলে। কালার ওভারলে যাওয়ার পর এখান থেকে আমি হোয়াইট কালারটা দিয়ে দিচ্ছি। আমি যে প্যাটার্নটা তৈরি করেছিলাম ওইটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এরপর এখান থেকে চলে যাব ড্রপ শ্যাডোতে। ড্রপ শ্যাডোতে আসার পর এখান থেকে আপনি ড্রপ শ্যাডো এখানে হয়তো ফুল থাকতে পারে, এখান থেকে যে কোনো কালার থাকতে পারে। তো যে কালারের ড্রপ শ্যাডো দিবেন, এখানে আমি ব্ল্যাক কালারের ড্রপ শ্যাডো দিলাম, ব্ল্যাকটা দিয়ে দিচ্ছি। একেবারে ব্ল্যাকটা দিব না, এখান থেকে হালকা একটু গ্রে ব্ল্যাক টাইপেরটা দিই, এটা মোটামুটি ভালো আসছে। ওকে ক্লিক করলাম, অপাসিটিটাকে এখানে আমি 30% করে দিব, তাহলে প্যাটার্নটা খুব সুন্দর লাগবে দেখতে। স্কেলটা এখান থেকে একটু 3-4 করে দিতে পারেন, আমি এখান থেকে 4 করে দিচ্ছি। আর এখান থেকে ব্লেন্ডিং মোডটা নর্মাল রাখবেন, অপাসিটি হালকা একটু বাড়াই। ওকে, আমি এটুকু দিলাম, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করব। তাহলে মোটামুটি কিন্তু আমাদের এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন, এই ডিজাইনের যে পিছনে যে প্যাটার্নটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের আগে মিনারটা নিয়ে আসতে হবে।
হয়ে গেল। এই যে মিনারটা নিয়ে আসতে হবে। তো মিনারটা ডিজাইন করতে হবে। তো মিনারের ডিজাইনটা করার আগে এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আগামী 28শে ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান মাস উপলক্ষে আপনাদের জন্য একটা বিশাল সারে গ্রাফিক্স ডিজাইন A to Z কোর্স চালু করেছি। যে কোর্সটার ফি হচ্ছে মাত্র 520 টাকা। কোর্সের মেয়াদ হবে আমাদের 3 মাস। প্রথম ক্লাসটা হবে আমাদের 28শে ফেব্রুয়ারি রাত 9টায়। সেদিনে মূলত আমরা ঠিক করবো যেহেতু সামনে রমজান মাস, কোন সময় ক্লাসটা করালে সবার জন্য সুবিধা হবে, সেই সময় অনুযায়ী আমরা ক্লাস করবো। কিন্তু প্রথম ক্লাসটা রাত 9টায় হবে। আর যদি কোনো কারণে আপনি ক্লাসে জয়েন করতে না পারেন, সেক্ষেত্রে প্রতিটি ক্লাসের রেকর্ড ভিডিও পেয়ে যাবেন। আর ক্লাস হবে আমাদের গুগল মিট বা জুমের মাধ্যমে। তো যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, এটা আমি মনে করি যে একটা বেস্ট হবে আপনাদের জন্য, হাতে কলমে যদি সব কিছু শিখতে চান। আর কোর্সে ভর্তি হতে এখানে নাম্বার দেওয়া, সেই নাম্বারে কল করতে পারেন, অথবা আপনারা চলে যেতে পারেন সরাসরি আমার যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে। যদি আপনারা ব্রাউজারে এসে awalcreative.com লিখে সার্চ করেন, তাহলে আমার এই ওয়েবসাইট ওপেন হবে। দেন এখান থেকে এডমিশন ফর্মে যদি ক্লিক করেন, তাহলে এখানে সব কিছু দেখতে পাবেন, বিস্তারিত সব কিছু দেওয়া আছে। এডমিশন হওয়ার জন্য এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন, তাহলে এখানে একটা ফর্ম ওপেন হবে। এখানে সব কিছু আরও ডিটেলসে দেওয়া আছে, সব কিছু সুন্দরভাবে পড়ে নেবেন। পরে ফর্মটা পূরণ করে দেবেন। পূরণ করে দিলেই আপনারা কিন্তু কোর্সে অ্যাডমিশন হয়ে যেতে পারবেন। তো যারা কোর্সে অ্যাডমিশন নিতে চাচ্ছেন, আমি মনে করি যে একটা বেস্ট একটা কোর্স হবে আপনাদের, যারা কোর্সে গ্রাফিক্স ডিজাইন একটা প্রফেশনাল মানে গ্রাফিক্স ডিজাইনার হতে চাচ্ছেন তাদের জন্য। তো আর বেশি কথা বলতেছি না, চলুন আমরা দেখি যে কীভাবে এখন এই মিনারটা তৈরি করবো আগে। তো মিনারটা তৈরি করার জন্য আবার আমি চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। আমি এখন এই প্যাটার্নটাকে একটু ডিলিট করে দিচ্ছি, সাইডে রাখি। আমি এখন এখানে আমাদের সেই ডিজাইনটা করব। আমি এটাকে মাঝখানে রাখি এখানে। ওকে, তো এটার জন্য পেন টুলের সাহায্য নেব। আমি পেন টুলে ক্লিক করলাম। প্রথমত আমি এখানে একটা ক্লিক করলাম, তারপরে শিফট বাটন ধরে সোজা এখানে একটা আসলাম, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি একটু অ্যাঙ্গেল করে নিব। অ্যাঙ্গেল করে নিয়ে জাস্ট এখানে একটা ক্লিক করে একটু রাউন্ড করে দিচ্ছি। ধরেন যে আমি এরকম একটা রাউন্ড করলাম। রাউন্ড করার পর উপরের দিকে নিয়ে গেলাম। উপরের দিকে নিয়ে গিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম। তারপরে আমি কিবোর্ড থেকে স্কেপ বাটন প্রেস করে যে পেন টুলের সাথে যেটা লেগে আছে এটাকে ছেড়ে দেবো। তারপরে আমি এখানে স্কেপে ক্লিক করে ছেড়ে গেল। তারপর আবার আমি পেন টুলে ক্লিক করবো। দেন এখানে যে শুরুতে যে ক্লিক করছি এখানে আবার ক্লিক করব। ক্লিক করার পরে শিফট বাটন প্রেস করে আমি একটু নিচের দিকে এসে শিফট বাটন প্রেস করে ধরে রেখে ড্র্যাগ করে আমরা এখানে একটা ক্লিক করে দিব। তাহলে এরকম একটা অ্যাঙ্গেল তৈরি হবে। এটা আপনি একটু মডিফাই করে নেবেন আপনার মতো করে। তারপরে এটা যেটা করব, আমি এটাকে আবার সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমি ফিল কালারটাকে অফ করে দিচ্ছি। শুধু এখানে আমরা স্টকটাকে দিয়ে রাখবো। স্টকটা এখানে আমি আবার তো ব্ল্যাক দিয়ে দিচ্ছি, বা হোয়াইট কালারটা দিতে পারি। এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিলাম। তো এরকম একটা অ্যাঙ্গেল পেয়ে গেলাম। তো এটাকে আপনি সম্পূর্ণ কিন্তু আপনার মতো করে করবেন। আমি যেভাবে করতেছি আপনাকে যেভাবে করতে হবে এমনটা না। আমি এইটুকুকে একটু সিলেক্ট করে নিই, একটু ডান দিকে সরাই দিচ্ছি একটু ফ্রেমটা ভালো করার জন্য। দেন এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এই বডিটাকে মানে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করলাম। দেন এটাকে রান করে দিচ্ছি। শুধু এটাকে সিলেক্ট করে একটু রান করে দিই, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে, দেন এটাকে আমি একটু স্টকটা সাইজ করে বড় করে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনি এটা কিভাবে নিতে চাচ্ছেন। অথবা আমি এটাকে Ctrl+0 দেই, এখান থেকে Ctrl+Z দিচ্ছি, অথবা স্টকটাকে এখান থেকে 1-এ দিয়ে রাখি। প্রথমে 1-এ দিয়ে রাখলাম। দেন এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। তারপর এখান থেকে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব। এটা রোটেট হবে। দেন কপিতে ক্লিক করব। তারপর এখান থেকে শিফট বাটন ধরে সোজা এটাকে নিয়ে আসবো, এখানে রাখলাম। তো সুন্দরভাবে কিন্তু আমাদের এটা রেডি হয়ে গেছে। দেন দুইটাকে সিলেক্ট করে রাইট পাশে ক্লিক করবো, এখান থেকে জয়েনে ক্লিক করবো। তো দুইটা মিলে একটা হয়ে যাবে। দেন এখন আমরা স্টক সাইজটা বাড়াতে পারি। এভাবে আপনি একটু বড় ছোট করে নেবেন অ্যাডজাস্ট করে। আমি এখান থেকে স্টকটাকে একটু রান করে দিতে, কর্নারগুলোকে একটু রান করে দিলাম, এখানে রাউন্ড এটাকেও রান করে দিচ্ছি, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। এখন আমরা যেটা করব, প্রথমে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ড্র্যাগ করে আমরা ফটোশপের মধ্যে নিয়ে যাব। এখানে এনে একবার ছেড়ে দিব, এটা একবার আসবে। এটাকে এখানে রাখলাম। তারপর আবার যাব এটার মধ্যে। এবার এটাকে আবার সিলেক্ট করব। এবার এখান থেকে স্টকটাকে আমরা তুলে দিব। স্টকটাকে তুলে দিয়ে আবার ফিল কালারে কনভার্ট করে দিব। এখান থেকে লাগতেছে আমি এই কালারটা দিলাম। তারপর এটাকে আবার সিলেক্ট করে আবার ড্র্যাগ করে আমি এখানে এনে ছেড়ে দিলাম। তো দুইটা আমার এখানে চলে আসলো। এরপরে দুইটাকে আমি একসাথে সিলেক্ট করব। এটাকে উপরে দিব, এটাকে নিচে দিব। দুইটাকে সিলেক্ট করার পর এখান থেকে হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করলাম, তাহলে কিন্তু এটা আমার সুন্দরভাবে চলে আসবে। এটাকে এখন মডিফাই করে বসাবো। Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করলাম। তারপরে অল্ট এবং শিফট বাটন ধরে এটাকে সুন্দর করে বড় করে দিচ্ছি। আমি এটাকে এই পর্যন্ত রাখতে পারি, একটু নিচের দিকে দিলাম, ধরেন যে এই পর্যন্ত রাখলাম। তারপর ওকে বাটনে ক্লিক করলাম। এবং এটা যে ফিল কালারটা এবং এটা যে স্টকটা, এটা আমরা মডিফাই করব। দেন উপরে যেটা আছে এটা যে স্টকটা, এটাকে প্রথমে সিলেক্ট করলাম। দেন রাইট পাশে ক্লিক করলাম। দেন এখান থেকে ব্লেন্ডিং অপশনে গেলাম। এখান থেকে আমরা চলে যাব কালার ওভারলে। কালার ওভারলে যাওয়ার পর এখানে আমি একটা কালার দেবো। এখানে যে কালারটা অ্যাপ্লাই করবো আমি কালারের কোডটা বলে দিচ্ছি, আপনি চাইলে সেই কালারটা ইউজ করতে পারেন। সেটা হচ্ছে B67D2C।
ওকে, আমি কালারটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম, দেন এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিব। তারপর এটা যে ফিল কালারটাকে ক্লিক করলাম, এখান থেকে আবার ব্লেন্ডিং অপশনে যাব, এখান থেকে কালার ওভারলে এটাকে এবার আমি হোয়াইট কালারটা করে দিব একেবারে, ঠিক আছে, হোয়াইট কালারটা করে দিলাম। বা এখান থেকে আমরা হালকা আরেকটা কালার দিতে পারি, সেটা হচ্ছে আমি এখানে একটা কালারের কোড দিচ্ছি, সেটা হচ্ছে আমরা দিব এখানে F8E9D4। ওকে, আমি কালারের কোডটা দিলাম, দিয়ে ওকেতে ক্লিক করলাম, দেন ওকেতে ক্লিক করলাম। তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের জিনিসটা এখানে বসে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এটা আমাদের যেহেতু অ্যাডজাস্টও বসে গেছে, এখানে আর কোনো কিছু করা দরকার নাই, উপরের দিকে অ্যাটাচ হয়ে গেছে। দেন আমরা এই দুইটাকে আমরা একটা কপি করব, উপরে যেটা রয়েছে এটাকে সিলেক্ট করে ড্রাগ করে এনে প্লাস এখানে ছেড়ে দিলাম, একটা কপি হলো। কপি হওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, অল্ট এবং শিফট বাটন ধরে এটাকে একটু ছোট করে নিব উভয় পাশে। তো লাইক দিস আমি এটাকে এখানে রাখলাম, এভাবে রাখলাম, তো সুন্দর কিন্তু একটা কপি হয়ে গেল। এটার যে কালারটা রয়েছে এই কালারটাকে আমি একটু মডিফাই করব এবং এটাকে আমি একটু ডাউন করে দিতে পারি, হালকা একটু ডাউন করে দেই, টিকমার্কটা দিয়ে একটু ডাউন করে দিচ্ছি। ওকে, এখানে রাখলাম এবং এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম, এখান থেকে আমি কালার ওভারলেতে ক্লিক করলাম, এর কালারটা আমার মনে হালকা একটু ব্ল্যাক কালার বা একটু গ্রে টাইপের কালারটা দিচ্ছি, লাইক দিস আমি এই কালারটা দিলাম, দিয়ে এখানে ওকেতে ক্লিক করলাম, এরপর ওকেতে ক্লিক করলাম। তো সুন্দর করে কিন্তু এখানে ফ্রেমটা আমাদের বসে গেছে। দেন এই দুটাকে আমি একসাথে সিলেক্ট করে নিচ্ছি, তিনটাকে নিয়ে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এর নাম দিচ্ছি আমি মিনার। তো এটা আমাদের মিনারের ডিজাইন। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা পিছনের দিকে প্যাটার্নটা অ্যাপ্লাই করে ফেলছি, এই দুটাকে আমি একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, এর নাম দিচ্ছি ব্যাকগ্রাউন্ড। ওকে, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড ডিজাইন থাকে গেল। এখন আমাদেরকে যেটা করতে হবে, বাকি যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো নিয়ে সেখানে কাজ করতে হবে। তার জন্য আমি ফাইলে গেলাম, ফাইল থেকে ওপেনে ক্লিক করতেছি, এখানে আমার কিছু এলিমেন্ট আছে যেগুলো আমাদের লাগবে ডিজাইনটা করার জন্য, সেগুলো আমি নিয়ে যাচ্ছি। যেমন প্রথমত আমি এটাকে নিয়ে যাব, তারপর এখানে এটাকে নিয়ে যাব এবং এটাকে তিনটাকে নিয়ে যাচ্ছি। এখানে আমি তিনটাকেই ওপেন করে ফেলছি, সরি, এভাবে ওপেন করে নিলেও হবে। আমি এখান থেকে ওপেন করে নিলাম, এটাকে ড্রাগ করে আমি আমাদের যেটাতে ডিজাইন করতে সেখানে নিয়ে আসবো। তারপর এটাকে আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি, এরপর এটাকে ড্রাগ করে আবার আমি এখানে নিয়ে আসতেছি, এটা এখানে রাখলাম, এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমি প্লেস ইমবেড করতে চাইছিলাম, যাই হোক সমস্যা নেই, এভাবেও আমরা নিয়ে আসতে পারবো। ওকে, অথবা আমি প্লেস ইমবেডে করে নিয়ে আসি, তাহলে জিনিসটা ভালো আসবে। এটাকে ক্লোজ করে দিলাম, এটাকে মিনিমাইজ করে রাখি, এটাকে মিনিমাইজ করে রাখি, একবারে নিয়ে যাই, তাহলে আমাদের স্মার্ট অবজেক্টে যাবে, সেক্ষেত্রে রেজুলেশনটা কোনো সমস্যা করবে না। এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম এবং এটাকে সিলেক্ট করলাম, তিনটাকে সিলেক্ট করে ড্রাগ করে আমি ফটোশপের এখানে এনে ছেড়ে দিলাম, তিনটা চলে আসবে এবং এখান থেকে আমি টিকমার্কটা দিলে এটা স্মার্ট অবজেক্ট সহ চলে আসবে। ওকে, এখন এগুলোকে আমরা বসাবো, এটাকে আমি প্রথমে অফ করে রাখতেছি। প্রথমত আমি এটাকে বসাবো, তার আগে এটাকে বসাই, এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, শিফট বাটন ধরে এটাকে ছোট করে নিলাম, ছোট করে নিয়ে এটাকে আমি এই বরাবর অ্যাডজাস্ট করে মডিফাই করে বসাবো। ওকে, এটাকে হালকা একটু ছোট করে নিচ্ছি, বা এটা হালকা একটু বড় রাখবো, এটা আমি বড় করে দিচ্ছি এবং এটাকে আমি আমার যে সেফটি মার্জিনটা নিচ্ছি আমি সেফটি মার্জিন সমান করে রাখবো, তাহলে জিনিসটা আমার দেখতে ভালো লাগবে আর কি। ওকে, এবং উপরে এখানে আমি অ্যাডজাস্ট করে দিলাম, এটা রাখলাম এখানে। তারপর এটাকে ওপেন করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, অল্ট শিফট ধরে এটাকে ছোট করে নিচ্ছি, এটাকে আমি এই জায়গায় রাখবো, ছোট করে দেই এবং এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করলাম, এখান থেকে ফ্লিপ হরিজন্টাল করে দিলাম, এটাকে রোটেট করে দিলাম, মানে রিফ্লেক্ট করে দিলাম। তো এটাকে আমি এখানে সুন্দর করে অ্যাটাচ করে রাখতে পারি। তো এই ডিজাইনটাকে আমি এখানে রাখলাম এবং আমি এখানে যে সোর্স ফাইলগুলো ব্যবহার করতেছি এগুলো কিন্তু আমি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা, কিন্তু এগুলো যদি এখন তৈরি করে দেখাই ভিডিওটা কিন্তু আরও অনেক বড় হয়ে যাবে, এমনিতে অনেক বড় হয়ে গেছে, আরও অনেক বড় হবে, তো এগুলো তৈরি করে দেখালাম না, ঠিক আছে। দেন আমরা এই দুটাকে একসাথে সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এর নাম দিচ্ছি আমি 1। এটাকে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে কপি করে এদিকে নিয়ে আসবো, তারপর এটাকে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব, এই গ্রুপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করব, মাউসের রাইট পাশে ক্লিক করার পর এখান থেকে ফ্লিপ হরিজন্টাল ক্লিক করব, এটা রোটেট হয়ে যাবে, দেন ওকেতে ক্লিক করব, এটা একটু ডান দিকে যাবে, এটাকে সিলেক্ট করে একটু ডান দিকে অ্যাডজাস্ট করে দিব, তাহলে আমরা সুন্দরভাবে কিন্তু মেরিলে বসে যাবে। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, যে চার্ট যেটা রয়েছে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি দিলাম, এটাকে মডিফাই করে সুন্দর করে এখানে আমি বসাচ্ছি মেরিলে, কন্ট্রোল এ দিয়ে ট্রান্সফর্ম করলে মেরিলে ক্লিক করলাম, মেরিলে সুন্দর করে বসে গেল। ওকে, তো এখন যেটা করবো, এটাতে একটা ড্রপ শেডও দিব, তাহলে জিনিসটা দেখতে একটু ভালো লাগবে। তার জন্য এখান থেকে চলে যাবে রেক্ট্যাঙ্গেল টুলে, এখান থেকে ইলিপ যে টুলটা রয়েছে ইলিপ টুলটাকে সিলেক্ট করব। ড্রপ শেডও বলতে যেমন দেখেন এটা ছায়ার মধ্যে একটা অংশ দেওয়া আছে, যেমনটা দেখতে পাচ্ছেন এখানে। তো এই কাজটা কীভাবে করব, তো এটার জন্য এটাকে ক্লোজ করে দিই। এটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে একটা
ইলিপস টুল সিলেক্ট করে নিব টুল প্যানেল থেকে। আমাদের ইলিপস টুলটাকে সিলেক্ট করার পর নর্মালি ড্রাগ করে এইভাবে কোনো কিছু প্রেস না করে আর কি এইভাবে একটা আপনারা ইলিপস টুল ড্র করে নেবেন এবং এটা কালারটা অবশ্যই কিন্তু ফিল কালারটা ব্ল্যাক দিয়ে রাখবেন। ওকে, ব্ল্যাক এবং স্টকটা অফ থাকবে, শুধু ফিল কালারটা দিয়ে রাখবেন। তারপর এটাকে আপনারা এই চাঁদের নিচে দিয়ে দিবেন। এটা একটু নিচে ডাউন করে দিলাম, এ পর্যন্ত রাখলাম। তারপরে এটাকে সিলেক্ট করে প্রথমত মাউসের রাইট পাশে ক্লিক করব, তারপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। এরপরে চলে যাব আমরা ফিল্টার থেকে ব্লার থেকে আমরা গসিয়ান ব্লারে ক্লিক করব। ওকে, গসিয়ান ব্লার। দেন এখান থেকে ভ্যালুটা একটু বাড়াবো, আমি 10 করে দিতে পারি। এখানে যদি আমি 10 করে দিয়ে দেখি, হ্যাঁ 10 করে দিলে মোটামুটি ভালো আছে, বা এটা আপনি আর একটু বাড়া কমে অ্যাডজাস্ট করে দেখতে পারেন যে কতটুকু রাখলে ভালো লাগে। একটু বাড়াই, তো এটা ভালো লাগতেছে, 10 দিলেই ভালো লাগতেছে। ওকেতে ক্লিক করলাম, তারপরে ডাউন এরোতে ক্লিক করে এটা হালকা একটু ডাউন করে দিচ্ছি, ডানে বামে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এটাকে তাহলে ছোটো করে নিতে পারেন, আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এটা হালকা একটু ছোটো করে নিচ্ছি, যেভাবে একটু ছোটো করে নিলাম। ডান দিকে দিয়ে দিচ্ছি একটু, এর আপেরও ডান এরোতে ক্লিক করে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ওকে, এখানে রাখলাম। তো দেখেন মোটামুটি আমাদের যে চাঁদের যে বিষয়টা এটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে লেখাগুলো আছে লেখাগুলো এখানে লিখতে হবে। তো আমি এখান থেকে যে লেখাগুলো লিখবো এখন, তো লেখাগুলো লিখে নিচ্ছি। আমি এখানে টাইপিং টুলে ক্লিক করলাম, তারপর এখান থেকে এটাকে মেরিল করে দিচ্ছি লেখাটাকে। এখান থেকে যে কোনো টেক্সট আপাতত রাখতেছি, পরবর্তী আমি টেক্সটগুলোকে মডিফাই করব এবং এগুলোকে আমি একটা গ্রুপ করে রাখতেছি। এগুলো দিচ্ছি আমি ডিজাইন এলিমেন্ট নাম, ডিজাইন এলিমেন্ট। আপনারা অবশ্যই এগুলোকে নাম দিয়ে রাখবেন গ্রুপগুলো, যাতে সহজে যদি কোনো সময় চেঞ্জ করার প্রয়োজন পড়ে যেন আপনারা সহজে চেঞ্জ করতে পারেন। ওকে, এরপরে যেটা করবো এখান থেকে টাইপিং টুলে ক্লিক করব, তারপর এখান থেকে আমি লেখা শুরু করতেছি। আমি যেটা লিখবো সেটা হচ্ছে রামাদান করিম, রামাদান রামাদান করিম, এটা লিখলাম। লেখার পর এর যে কালারটা, আমি কালারটাকে চেঞ্জ করব, তার জন্য এখান থেকে টেক্সটের যে প্রপার্টিসটা সেখানে অন করলাম। এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ওকে ক্লিক করলাম, কালারটা চলে আসে। এরপর যেটা করব এই ফোনটাকে আমি পরিবর্তন করব। এখান থেকে আমি রামাদানের কিছু ফোন রয়েছে আমার কাছে, আমি সেই ফোনগুলোকে সিলেক্ট করে দিচ্ছি। হয়তো আপনাদের কাছে সেই ফোনগুলো থাকবে না, যেমন এই ফোনটা আমি দিতে পারি বা এই ফোনটা এখানে দিতে পারি। তো আমি এই ফোনটা দিচ্ছি এখানে। তো এই সোর্স ফাইলগুলো কালেক্ট করবেন, আপনারা মডিফাই করে সুন্দর করে কালেক্ট করে এটা ইউজ করবেন। ওকে, কন্ট্রোল এই দিয়ে ট্রান্সফর্ম করলাম, মেরিলে ক্লিক করে দিচ্ছি, যে আমি মেরিলে থাকে টেক্সটটা উপরের দিকে তুলে দিচ্ছি, লাইক দিচ্ছি, এখানে রাখলাম। তো রমাদান কারিম দিলাম। এরপরে যে টেক্সটগুলো আমাদের লেখার প্রয়োজন তারপর আমি সেটা দিব। যদি আপনি বাংলা লিখতে চান বাংলা লিখতে পারেন, বা অন্য কিছু দিতে চাইলে অন্য কিছু দিতে পারেন, সেগুলো দিয়ে দিবেন। তারপর আমি এখান থেকে আবার টাইপিং টুলটাকে সিলেক্ট করলাম, এখানে আবার ক্লিক করলাম। এরপরে লিখতেছি এখানে ইফতার পার্টি। এখানে একটা সময় দিয়ে দিচ্ছি যে 06, তারপর এখান থেকে এপ্রিল 2 এপ্রিল ফোন সাইজটা ছোট করে নিচ্ছি। এখান থেকে আমি টিকমার্কটা দিয়ে দিই এখান থেকে। তারপর এখান থেকে মূলত আমি এই ফোনটাকে পরিবর্তন করব। এখান থেকে আমি দেখি কোন ফোনটা দেওয়া যায়। আমি এই ফোনটা দিতে পারি এখানে, এই ফোনটা মোটামুটি ভালো আছে, খারাপ না। এটা থেকে আমার মনে হয় যে এটাও দেওয়া যায়, আমি এটা দিচ্ছি এখানে। এই ফোনটা আমার কাছে ভালো লাগতেছে। ওকে, এটা দিলাম। দেন এটা কালারটা আমি এখান থেকে এই ব্ল্যাক যে কালারটা রয়েছে এই কালারটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন এটাকে আমি একটু বড় করে দিব ফোন সাইজটাকে। এখানে আমি পিএমটা দিতে পারি, পিএম। তারপর এখান থেকে একটা স্পেস দিয়ে দিতে পারি। ওকে, ইফতার পার্টি এবং এখানে 2 এপ্রিল 2025 এটা আমি দিতে পারি এখানে, দিয়ে জাস্ট টিকমার্কটাকে দিয়ে দিলাম। দেন এটাকে আমি একটু ছোট করবো সাইজটাকে, আর একটু টেক্সট সাইজটাকে মুভ টুলে ক্লিক করে এটাকে মুভ করে এখানে নিয়ে গেলাম। তো এটাকে একটু মডিফাই করি। এখান থেকে আমাদের সব কিছু 100 দেওয়া আছে, এটাকে আমি যদি 0 করে দেই, 0 করে দিলাম। এটা বেশি হয়ে গেছিলো আমাদের স্পেসটা, এখানে একটা স্পেস দিতে পারি, পিএম না এই জায়গায় 6 PM। ওকে, এটা এখানে রাখলাম। তারপরে আমরা এখান থেকে আরও যে টেক্সটগুলো অ্যাড করতে পারি সেই টেক্সটগুলো লিখে নেব। তো আবার আমি এখানে টাইপিং টুলে ক্লিক করলাম। টাইপিং টুলে ক্লিক করার পর এখানে আমি লিখে দিচ্ছি সেলিব্রেটিং,
LEBATING, celebrating Ramadan। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে দ্য মান্থ, MONTH, মান্থ অফ রামাদান বা ব্লেসিং, BLESSING, ব্লেসিং। দেন টেক্সটের সাইজটা আমি এখানে ছোট করে নিচ্ছি, এখান থেকে 15 করে দিলাম। ফোনটাকে এখানে আমি পরিবর্তন করব, এখান থেকে আমি যে ফোনটা ইউজ করতে পারি সেটা হচ্ছে আমি এই ফোনটা দিতে পারি। ফোনটা একটু বড় করে দিচ্ছি এবং ফোনটার কালারটা আমি এখানে ব্ল্যাক কালারটা দিয়ে রাখতে পারি, এই কালারটা দেওয়া যায়, আমি এখান থেকে এই কালারটা দিয়ে রাখতেছি। ওকে, দেন এখান থেকে স্টাইলটাকে আমি এখান থেকে বোল্ড করে দিচ্ছি, বোল্ড করে দিলাম। দেন এটাকে আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে নিচ্ছি, টেক্সটটাকে এখানে রাখলাম। দেন এই 3টা টেক্সট লেয়ারকে সিলেক্ট করে এখান থেকে আমি মিডল করে নিচ্ছি টেক্সটগুলোকে এবং এখান থেকে ডিস্ট্রিবিউট করে সবগুলো সমান করে নিলাম। ওকে, দেন এটাকে কন্ট্রোল-G দিয়ে গ্রুপ করলাম, এর নাম দিচ্ছি আমি টেক্সট, TEXT, টেক্সট। তো আমাদের টেক্সটগুলো এখানে থাকলো। এখন আমাদেরকে যেটা করতে হবে, বাকি যে ডিজাইনগুলো আছে বাকি ডিজাইনগুলো করতে হবে। যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা আমাদের মসজিদের একটা আইকন ছিল, তো সেটা কিভাবে ব্যবহার করব। তো এটার জন্য আমি এই মসজিদটাকে সিলেক্ট করে নিলাম। এটা কিন্তু আমার ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা, এটা ইজিলি আমরা তৈরি করতে পারবো ইলাস্ট্রেটরের মধ্যে। সরি, আমি এটা ইলাস্ট্রেটরের মধ্যে নিয়ে আসি, ফটোশপের মধ্যে নিয়ে যাব, এখানে ছেড়ে দিলাম। দেন শিপ বাটনটাকে ছোট করে দিচ্ছি, ছোট করে দিয়ে সরি আমি অন্য জায়গায় নিয়ে আসছি, আমাদের ডিজাইনটা হচ্ছে এটার মধ্যে নিয়ে যেতে হবে। আবার আমি এখান থেকে ড্রাগ করে নিয়ে যাচ্ছি, এখানে আনলাম, শিপ বাটনটাকে ছোট করে দিচ্ছি এবং এটাকে আমি ডাউন করে দিব নিচের অংশটা, শুধু আমি মিনারের অংশটুকু রাখবো। ওকে, প্রত্যেক হালকা করে ডাউন করে দেই, এ পর্যন্ত আমি রাখতে পারি এটাকে। দেন এটাকে Ctrl+A প্রেস করে ট্রান্সফর্ম করলাম, Ctrl+D দিলাম। তারপর এই যে অপাসিটিটা রয়েছে, অপাসিটি এখান থেকে আমি 5% করে দিচ্ছি, 5 বা আরও 5% শুধু 5। ওকে, তাহলে এরকম থাকলো। Ctrl+0 দিচ্ছি এখন এখানে যে লেখাগুলো আমাদের লেখা প্রয়োজন সেই লেখাগুলো আমরা এখানে লিখতে পারি, যেমনটা আপনার আমার আগে ডিজাইনে দেখছেন যে আমি এখানে কিছু লেখা লিখছিলাম। তো চলুন দেখি সেগুলো কীভাবে লিখবো। আমি মিনারটাকে একটু বড় করে দিই, Ctrl+T দিলাম, শিপ বাটন ধরে একটু বড় করে দিচ্ছি, এভাবে রাখলাম এবং এর যে অপাসিটি আর একটু কমাই দিচ্ছি, এটাকে আমি 3 বা 2 করে দিয়ে দেখতে পারি, 2 করে দিলাম। ওকে, এবং এটাকে আমি ব্যাকগ্রাউন্ডের এখানে রাখবো, এটাকে ধরে ব্যাকগ্রাউন্ড এখানে নিয়ে আসলাম, ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে, যেহেতু আমাদের এটার মধ্যে রাখতে হবে আমি এটাকে মিনারের মধ্যে নিয়ে যাব, যেহেতু মিনারের ব্যাকগ্রাউন্ডটা আমরা এখানে ইউজ করছি এই জন্য এটার উপরে নিয়ে যাব এবং এটাকে আমি এই জায়গায় রাখতেছি। ওকে, তো সুন্দর করে এখানে থাকে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা টেক্সটগুলোকে লিখব। তো প্রথমত এখানে আপনি আপনার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিতে পারেন, যেমন আমি এখান থেকে আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিব, এখানে ক্লিক করলাম, লিখতেছি আমি এখানে ভিজিট, VISIT, ভিজিট আওয়ার ওয়েবসাইট, WEBSITE, ভিজিট আওয়ার ওয়েবসাইট, এটা দিলাম। দেন এই টেক্সটটা আমি এখান থেকে নর্মালি রেগুলার করে দিচ্ছি, রেগুলার। ফন্ট সাইজটাকে ছোটো করে দেবো, এখান থেকে আমি 6 করে দিচ্ছি, অনেক ছোট হয়ে যাচ্ছে, একটু বড় করে দিই, এটা রাখলাম আর একটু বড় করে দেই। ওকে, এবং এখানে যে ফন্টের কালারটা, এই ফন্টের কালারটা কিন্তু আমি সম্পূর্ণ ব্ল্যাক রাখবো। ব্ল্যাক বলতে এখানে যে আমি কালারটা নিচ্ছি এই কালারটা দিয়ে রাখবো, তাহলে ডিজাইনটার মধ্যে ফুটে উঠবে জিনিসগুলো। ওকে, তো আমি এটাকে এখানে রাখলাম, ভিজিট নাও। দেন এটাকে সিলেক্ট করে অল্ট বাটন প্রেস করে কপি করে নিলাম। এখানে আমি এখন আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিচ্ছি, www.awlcreative.com। ওকে, awlcreative.com। দেন এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমি এখানে বোল্ড করে দিব, একটু মোটা করে দিব আর কি, এবং এটাকে আমি বড় করে দিব, হালকা একটু বড় করে দিলাম। দেন এই দুটো টেক্সট একসাথে সিলেক্ট করে এখান থেকে আমি চলে যাব প্রথমত প্যারাগ্রাফে, প্যারাগ্রাফ অপশনটাতে আমি অন করে নিচ্ছি, প্যারাগ্রাফ থেকে এখান থেকে লেফট এলাইনটা দিয়ে দিব, দুইটা আমাদের বাম দিকে সমান হবে। দেন এটাকে ধরে আমি অ্যাডজাস্ট করে এখানে রাখলাম। ওকে, আর একটু এরোতে দিচ্ছি, এখানে রাখলাম। তো এখানে আমাদের এটা থাকবে। তারপরে এই দুটাকে একসাথে সিলেক্ট করে অল্টার বাটন প্রেস করে এবং শিফট বাটন ধরে এই পাশে নিয়ে আসবো, বাম পাশে। আবার এখান থেকে প্যারাগ্রাফে যাব, প্যারাগ্রাফে যাওয়ার পর এখান থেকে রাইট এলাইনটা দিয়ে দিব, আবার এটাকে ধরে একসাথে শিফট বাটন ধরে অ্যাডজাস্ট করে নিচ্ছি, এখানে রাখলাম আর একটু ডান দিকে দেই। ওকে, তো এখানে আমরা যেটা দিতে পারি টেক্সটগুলোকে পরিবর্তন করব, এটার নাম দিচ্ছি আমি, যেমন এখানে ছিল ভিজিট নাও, তো এখান থেকে দিতে পারি আমরা যে কন্ট্যাক্ট নাও, ঠিক আছে, বা কল আস, CALL, কল আস ফর মোর ইনফো,
ইনফো, কল আস ফর মোর ইনফো দিলাম এখানে। এবং এখান থেকে আমি আমার নাম্বারটা দিতে পারি, এখানে ডাবল ক্লিক করে নিচ্ছি, +88018734830330। ওকে, তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিলাম। তো সুন্দরভাবে চলে আসছে। এটা আমি একটু মডিফাই করব টেক্সটটাকে, এটাকে আমি হালকা একটু স্পেস দিব। আমি যদি এখান থেকে 50% দেই আর একটু বাড়াই, 100% দিয়ে দেখতে পারি, 100 দিয়ে দিই, 100 দিলে একটু গ্যাপটা ভালো আসবে। দেন এখান থেকে আমি এই ওয়েবসাইটের গ্যাপটা একটু 100 দিয়ে দিব, 100 দিয়ে দিলাম। ওকে, জিনিসটা দেখতে এটা অনেক বেশি হয়ে গেছে, 50 দিয়ে। ওকে, 50 দিলাম। তো এই জায়গায় আমরা এটা বসালাম। এখন আমাদের যে আইকনগুলো ছিল, আইকনগুলো আমরা বসাতে পারি। তো আমি আবার এখান থেকে আমার ধরেন যে এই ফেসবুকের আইকন এবং এই ইউটিউবের আইকন যেটা আমি ব্যবহার করব, এই দুটাকে সিলেক্ট করে ড্রাগ করে আমি এখান থেকে সুন্দর করে নিয়ে এসে ছেড়ে দিলাম। এদের এখানে চলে আসছে। তারপর এখান থেকে আমি আমার ওয়েবসাইটের আইকনটা ব্যবহার করব, আমি আমার ওয়েবসাইটের আইকনটা নিয়ে আসতেছি। তো আমি কিন্তু কোনো জায়গায় কোনো ধরনের স্কিপ করতেছি না, পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা যারা নতুন কাজ শিখতেছেন একেবারে বেসিক লেভেলে যারা রয়েছেন, তারা যেন কাজগুলো একেবারে প্রপার ওয়েতে শিখতে পারেন তাদের জন্য। ওকে, তো এখান থেকে আমি আমার আইকন কই গেল, আইকন, মাই আইকন, ফন্ট, এখান থেকে আমার আইকনগুলো কই গেল, ফটো, নিউ ফোল্ডার। আচ্ছা, আমি ডেস্কটপে যাই, ডেস্কটপ থেকে নিট ফাইল, এখান থেকে আইকন, নিউ ফোল্ডার, নোটপ্যাড, কোরেন, ফটো পেয়া, অল নোট, পিএস, কালার, এক্সটেনশন, ফিল্মরা। এই যে আইকন, আইকনে ক্লিক করে আমি আমার এখান থেকে ওয়েবসাইটের যে আইকনটা এটাকেও নিয়ে যাচ্ছি। আমি তিনটাকে একসাথে বসাবো এখানে। ওকে, তো তারপর এখানে আমি যেটা করব, উপর থেকে আরেকটা রুলার নিয়ে আসতেছে টেক্সটগুলো এখানে অ্যাডজাস্ট করার জন্য, এখানে রাখলাম। দেন এই তিনটাকে একসাথে সিলেক্ট করলাম, এই তিনটাকে একটু মিডল করে নিচ্ছি, আমি এখানে রাখলাম। দেন আমি আমার প্রথম লোগোটাকে সিলেক্ট করলাম, Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করলাম, উপর থেকে শিফট বাটন ধরে এই রুলারটা নিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। দেন এখান থেকে এটাকে সিলেক্ট করলে একটু ডান দিকে সরে রাখি, Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করলাম, শিফট বাটন ধরে এটাকে আমি অ্যাডজাস্ট করে রাখতেছি, সাইজগুলো যেন সবগুলোরই সমান থাকে আর কি, সেজন্য এটাকে আমি এখানে নিয়ে আসি, Ctrl+T দিয়ে ট্রান্সফর্ম করলাম, শিফট বাটন ধরে এটাকে ছোটো করে অ্যাডজাস্ট করে দিলাম। দেন আমরা তিনটাকে একসাথে সিলেক্ট করব, তিনটা আইকনকে একসাথে সিলেক্ট করার পর এখান থেকে মিডল করে দিব, ডিস্ট্রিবিউটগুলো সমান করে দিব, সমান হবে। দেন Ctrl+G দিয়ে গ্রুপ করব, এর নাম দিচ্ছি আমি আইকন, আইকন। Ctrl+A দিয়ে সিলেক্ট করলাম, এটাকে মিডল করে নিচ্ছি, Ctrl+D দিয়ে ডিসিলেক্ট করলাম। এগুলো গ্যাপগুলো একটু কমাবো আমরা, ডান দিকে সিলেক্ট করে দিচ্ছি, এটুকু রাখলাম। তিনটাকে সিলেক্ট করে আবার এখান থেকে আমরা ডিস্ট্রিবিউটটা সমান করে দিব। ওকে, দেন এই আইকনটাকে আবার সিলেক্ট করে Ctrl+A দিব, আবার এটাকে মিডল করে নেব, আর্টবোর্ডে Ctrl+D দিচ্ছি, এটাকে একটু ডান দিকে সরাই দিই, হালকা একটু ডান দিকে সরাতে ভালো লাগবে দেখতে। ওকে, এখানে রাখলাম। Ctrl+S প্রেস করে রুলারগুলোকে তুলে দিলাম, Ctrl+0 প্রেস করলাম। তাহলে দেখেন সম্পূর্ণ কিন্তু আমি আগে যে ডিজাইনটা দেখাচ্ছিলাম আপনাদের ওই ডিজাইনটার মতো কিন্তু এই ডিজাইনটা আমরা করে ফেললাম। তো আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন যে কীভাবে এই ধরনের ডিজাইনগুলো তৈরি করতে হয়, তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তারপরে যদি আপনাদের বুঝতে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, সেই জিনিসগুলো আমি ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এখানে আমি গ্রুপের নাম দিতে পারি কন্ট্রাক্ট, CONTRACT, কন্ট্রাক্ট। ওকে, তো দেখেন সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আমাদের রেডি। এখন এখানে ফাইনালি একটা আউটপুট রয়েছে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, একটা সুন্দর কিন্তু একটা ইফেক্ট দেওয়া আছে, ঠিক আছে। তো এটা কিভাবে করবেন, এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত সবগুলো এইভাবে দেওয়ার পরে কিবোর্ড থেকে একটা স্ক্রিনশট নেবেন। আর এখানে আমি একটা কাজ করছিলাম, যেমন এটা কিন্তু অনেকটা স্মুথ দেওয়া ছিল, তাই না। তো এটা কিভাবে স্মুথ করবেন চলুন দেখি। এটার জন্য আমাদের ডিজাইন এলিমেন্ট, এখান থেকে না, ডিজাইন এলিমেন্ট না, আমরা এখান থেকে মিনারে যাব। মিনারে যে গ্রুপটা রয়েছে মিনার থেকে আমাদের এখানে 2 নম্বর যে মিনারটা, বড়টা না ছোটটা, এটাকে সিলেক্ট করব। দেন মার্কস আইকনে ক্লিক করব, মার্কস হবে। দেন এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করব, উপরে আমরা ফোরগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক রাখবো এবং পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে এটাকে আমরা হোয়াইট করে দিব। হোয়াইট করার পর এটা আমরা ব্ল্যাক করব, আর নিচে যেটা আছে আর কি নিচেরটাকে হোয়াইট করব। ওকে, হোয়াইট করার পরে সুন্দর করে এখানে একটা রুলার নিয়ে আসতে পারেন, মানে সহজে কাজটা করার জন্য, সমানভাবে বোঝার জন্য আর কি। এখান থেকে রুলার একটা নিয়ে আসবো, ধর আমি এই পর্যন্ত নিয়ে আসলাম। এরপরে আমি জাস্ট এখান থেকে এভাবে ক্লিক করব, মানে মাউস দিয়ে এখান থেকে অপাসিটি 100 রাখবেন, ফ্লোটাকে একটু কমাই দিতে পারেন, ফ্লোটা এখান থেকে 15 বা 14 দিয়ে রাখবেন, একটু কমে আমি এখান থেকে ধর 28 করে দিলাম। সুন্দর করে এটাকে এভাবে ব্রাশ করবেন, এটাকে ব্রাশ করলে এটাকে স্মুথ হবে। তারপর এই পাশেরটাকেও এভাবে করবেন। ওকে, এটা সুন্দরভাবে স্মুথ হয়ে গেছে, এভাবে করবেন, এভাবে করবেন।
দেন কন্ট্রোল, এখান থেকে মুভ টুলে ক্লিক করতেছি। এখন এই রুলারটাকে আমি তুলে দিচ্ছি, এটা দরকার নেই আমাদের, এবং এটাকে আমরা তুলে দিব। ওকে, দেন কন্ট্রোল 0 প্রেস করতেছি। তাহলে দেখেন সুন্দরভাবে কিন্তু আমাদের পূর্ণাঙ্গ যে ডিজাইনটা ছিল, পূর্ণাঙ্গ ডিজাইনটা কিন্তু রেডি। আশা করি আপনার সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এখন ফাইনাল আউটপুটটা তৈরি করি। এর জন্য কিবোর্ড থেকে কোনো লেয়ার সিলেক্ট না রেখে বাইরে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট বাটন প্রেস করে প্রেস করবেন, তাহলে সবগুলোরই একটা স্ক্রিনশট হবে। দেন এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে চলে যাবেন ফিল্টার মেনুতে, ফিল্টার মেনু থেকে চলে যাবেন আপনি এখান থেকে ফিল্টার গ্যালারিতে। ওকে, এটাকে প্রথমে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন ফিল্টার। আচ্ছা, আমার এখানে ফিল্টার গ্যালারি অ্যাক্টিভ হয় না, এটাকে সিলেক্ট করি প্রথমত, ফিল্টার, কন্ট্রোল এস প্রেস করে এটাকে তুলে দেই, এই লেয়ারটাকে সিলেক্ট করে নর্মাল। ঠিক আছে, এই ফিল্টারে যাবেন, ফিল্টার গ্যালারি এখানে আমার এই মুহূর্তে অ্যাক্টিভ নাই হয়তো বা কোনো কারণে, সরি এই যে অ্যাক্টিভ হয়ে গেছে, মনে করেন যে বেশি ক্লিক করে গেছে আর কি, এই জন্য আসে নাই। যে এটাকে সিলেক্ট করে চলে যাবেন ফিল্টারে, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে, এটা মানে আবার মনে হয় ওপেন হবে, যেহেতু আমি মনে হয় ক্লিক করে ফেলছিলাম এই জন্য। দেখি, এটাকে সিলেক্ট করে ফিল্টার গ্যালারি, এখান থেকে আবার ফিল্টারে যাই। আর যাই হোক, আপনারা যদি আমার এখানে যেহেতু এই অপশনটা এই মুহূর্তে কাজ করতেছে না, এখানে ফিল্টার অ্যাক্টিভটা আমার থাকে যায় এখানে। ঠিক আছে, ফিল্টারে যাবেন, ফিল্টার গ্যালারিতে ক্লিক করে এখান থেকে একটা টেক্সচার আছে, টেক্সচারটা অ্যাপ্লাই করলে আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, যে এখানে সুন্দর করে কিন্তু একটা স্টাইল আছে। ধরুন আমি সিলেক্ট করি, এখানে দেখি এখান থেকে কাজ করতেছে, আবার এটাতে যাই, এটাকে সিলেক্ট করে যদি ফিল্টারে ক্লিক করি, আচ্ছা এটাকে আমি নর্মালি রাস্টারাইজ করে নিচ্ছি, এটা আবার রাস্টারাইজ করে সিলেক্ট করি ফিল্টারে যাই, এই যে ফিল্টারটা, আচ্ছা এই লেয়ারে কিন্তু আমার এই মুহূর্তে ফিল্টারটা অ্যাক্টিভ হচ্ছে না, অন্য ট্যাবগুলোতে কিন্তু অ্যাক্টিভ আছে। তো আমি এখান থেকে দেখাচ্ছি, ধর এটাকে সিলেক্ট করবেন, ফিল্টারে যাবেন, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারিতে যাবেন, যাওয়ার পরে যেখানে এটা যে টেক্সচার যেটা রয়েছে, টেক্সচারের মধ্যে সবার শেষে যেটা সেটাতে ক্লিক করে এই ভ্যালুটাকে 80 করে দেবেন, এখানে 2 করে দিবেন, 2 করে দিয়ে ওকেতে ক্লিক করলে হয়ে যাবে। তাহলে এরকম আউটপুটটা আপনারা দেখতে পাবেন। ওকে, আমি এখানে আরেকবার ট্রাই করে দেখি, ফিল্টার, আচ্ছা এখানে হয় না এই মুহূর্তে। তো এই ছিল মূলত আজকে ভিডিওতে, আশা করি সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। যারা কোর্সে এডমিশন নেবেন, কোর্সের মধ্যে সব কিছু আরও বিস্তারিত আলোচনা হবে ইনশাল্লাহ। সকলে সুস্থ কামনা করে ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ।